হ্যালো দরদিরা, যারা এই যে বাইরে দাঁড়ায় আছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করব, সামনে সুন্দর বসার জায়গা। এই তো সময় চলে যাচ্ছে, আর কতক্ষণ? তারপর যে যার বাড়িতে যাব, আল্লাহ পাক যদি নাই মুর্শিদের কৃপায়। একটু সময় আছে, আর দাঁড়িয়ে না থেকে একটু কষ্ট হলেও দয়ালের দরবারে এসেছি। যতক্ষণ থাকি কষ্টকে আনন্দ মনে করে যেন আমরা নিশি যাপন করি, নাকি? তো এইবার কঠিন করে কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন, চমৎকার। ধন্যবাদ দিয়ে ছোট করব না, খুব সুন্দর, চমৎকার কথা, আত্মতত্ত্বের কথা, সুফিবাদের কথা, তালিম তাসওয়াফের কথা আমাকে জিজ্ঞেস করলেন, কলেমা সম্পর্কে জিজ্ঞেস করলেন, সাধনার কথা জিজ্ঞেস করলেন। আমার হুজুর পাককে জীবন দশায় কোনো দিন ওয়াজ করনি, দেখা হয় নাই, দেখা করতে পারে নাই। না দেখে তার রূপটা তিনি অঙ্কিত করলেন, কেমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন, এমন তার ভুরু ছিল, এমন তার চোখ ছিল, এমন হাত ছিল, এমন পা ছিল, এমন তার কর্ণ ছিল, মুখমণ্ডলটা তার এমন ছিল। এটা কিভাবে সম্ভব হইল? কোন সাধনায়? কঠিন কথা না বাজান? জীবনেই যারে কোনো দিন দেখি নাই, তারে আঁকানোটা বড় কঠিন। এটা সহজ ব্যাপার নয়। এটা আমি বিউটিও বলবো না। এখানে দেখেন জ্ঞানী লোক, বৃহত্তম ময়মনসিংহের সাধক জালালউদ্দিন খাঁ, তার একটি গানের মধ্যে বলেছেন তিনি, রূপের ঘরে ডুব দিয়ে দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। স্বরূপ তোমার ওই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন, রূপের ঘরে ডুব দিয়ে দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। স্বরূপে মিশিল যাহার, হইয়া যায় একই আকার। স্বরূপে মিশিল যাহার, হইয়া যায় একই আকার। কাষ্ঠ লোহাই পুইরা অঙ্গার, আগুনেতে হয় যেমন। কি? রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। একাকার হয়ে গেছে। কি? জীবন দশায় দেখে নাই, দেখা হবে না, এটা একটা বিধান ছিল। হয়তো আমার মাওলার কোনো কুদরত কেরামতি এখানে ছিল যে জীবন দশায় তাদের দেখা হবে না, কিন্তু হৃদয় দিয়ে এমন ভাবেই তার ছবিটা আঁকিয়েছিল, আর এমন ভাবেই দেখছিল, একেবারে তার সঙ্গে তার মিশামিশি হয়ে গেছে। যেমন কাষ্ঠ লোহাই পুইরঙ্গার, আগুনেতে হয় যেমন। স্বরূপে রূপ মিশিয়ে ফেলেছে। কি? তারে তো আর আঁকতে কোনো ভুল হবে না। আমার দয়াল মকদম শাহ, আমার দয়াল নুরুল ইসলাম চিশতি, আমার বাজান বুলবুল চান, আমার বাজান নূর মোহাম্মদ চান, যত দূরেই থাকুক ভক্তেরা তাকে অঙ্কন করতে কি ভুল হবে? হবে না। তার কারণ আমার হুজুর পাককে এমনই ভালোবাসতো, ওয়াজ করনি পাগল ছিল, আমার নবীর প্রেমে আশেক হইল, আপন হাতে পাথর তুলে একটি দন্তও সে রাখলো না। করে দেখো না বেলায়েতের কঠিন সাধনা। কেমন প্রেম করেছিল! আর সেই প্রেম না দেখা, প্রেম না দেখা তার ছবি মুবারক, চেহারা মুবারক অঙ্কন করা, এটার সাধনাটা কি? এইটাও আমি বানিয়ে বলবো না, আমি একেবারে দলিল সম্মত জবাব করব। এটার সাধনাটা হলো ধ্যান যোগে দিলের সাধনা। যার ধ্যান যোগে দিলের সাধনা নাই, তার কখনো এই কর্ম করা সম্ভব হবে না। এখানে আরো কিছু প্রমাণ দিয়েছে দলিল। কি প্রমাণ দিয়েছে? ইন্নাকুম সিতারুনা রাব্বাকুম কামাত্তারুনা আহজাল কামার। 7টা ভর পূর্ণিমার চাঁদ একত্রিত করলে যেই রূপ দেখা যায়, আমার মাওলার রূপ, আমার হুজুরের রূপ, আমার মুর্শিদের রূপ ঠিক একই রকম দেখতে। সূরা নেসা তার প্রমাণ করেছে। 9 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর খুলে ঘেটে দেখবেন কথা সত্য না মিথ্যা। সামান্য কি সেই ধন মিলে? এখানে একটি গানের মধ্যে সাধক কাদির চান বলেছেন, চুন হলুদে মিশা গেলে চুন কখনো আর হয় না সাদা, তারে শতবার ধুইলে।
তেমনি গন্ধের পীড়িত হয় ফুলের সনে, ওই ফুল পাওয়া যায় না গাছ বিহনে। ভাবিয়া সাধক কাদির বলে, ভবে প্রেম বস্তুই হয় অমূল্য ধন বা গোপনের ধন। প্রেমিক হলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের একজন মূল মহাজন। খাঁটি প্রেমিক না হইলে, খাঁটি ভক্ত না হওয়া পর্যন্ত, নিহিত প্রেম না করা পর্যন্ত, তার সাথে ভাব বিনিময় না করা পর্যন্ত, তার জাতের সঙ্গে জাত মিশামিশি না করা পর্যন্ত কোনো ভক্তের পক্ষে তা না দেখা অঙ্কন করা সম্ভব হবে না। গেল তার কথা জ্ঞানী গুণীজন আপনারা। এইবার আসেন কলেমার মধ্যে। কলেমার জাত, সেফাত, অরুজ, নজুল, স্বাদ, গন্ধ, সেকেল, সুরত। কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। কি প্রাণ বাঁচানোর ভয়ে মুরব্বীদের মুখে শুনেছি হিন্দু মারার রাইটের সময় অনেক হিন্দুরা কলেমা পাঠ করছে, প্রাণ বেঁচে গেছে। পরবর্তী সময়ে গিয়ে আবার তারা সেই পূজা পাবন শুরু করে দিচ্ছে। শুধু তাই নয়, দলিল আলো প্রমাণ করেছে এই দুই ঠোঁট দ্বারা লাড়াচাড়া করে যতবারই তুমি কলেমা পাঠ করো না কেন কোনো লাভ হবে না। এই কলেমাকে কাল হাসরের দিন শক্ত রশি আকারে তৈরি করে এই কলেমা রশি আকার তৈরি করা হবে, আর সেই রশি দিয়ে তোমাকে কঠিন করে বেঁধে 7 দুজকের সবচাইতে বড় দুজক যেটা, তার জ্বলন্ত অগ্নির মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। কেননা শুধু সাপের মন্ত্রের মতো পড়ে গেলাম কলেমা, ইহার তাৎপর্য, ইহার তাহক্কিক করলাম না, ইহার রেসালত কি সেইটা বুঝলাম না, কলেমার সঙ্গে ভাব বিনিময় করলাম না, কলেমার সঙ্গে মিশামিশি করতে পারলাম না, কলেমার সঙ্গে প্রেম করতে পারলাম না, কলেমার জাত, সেফাত, অরুজ, নজুল, স্বাদ, গন্ধ কিছুই চিনলাম না। লাভ হবে? লাভ হবে না। জাহাঙ্গীর আলম আল চিশতি নিজামি তার একটি বই লিখেছেন। তিনি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি জনাব লতিফ সরকার সাহেব, নিশ্চয়ই তিনি জানেন মারিফতের গোপন তত্ত্ব, মারিফতের গোপন ভান্ডার, এরকম অনেকগুলি বই লিখেছে। একটা বইয়ের মধ্যে মারিফতের গোপন ভান্ডার, একটা বইয়ের মধ্যে দেখবেন ছবি সহ দিয়ে দিছে। ওই ছবির মধ্যে একটা সাদা আঙুলিটাও উঁচু করা আছে। হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর আলম, বেঈমান জাহাঙ্গীর আলম, নামটা আমার ভুল হয়ে গেছিল, ক্ষমা করবেন সবাই। ওনার এই বইটার মধ্যে ছবিটা সহ দেওয়া আছে। তো এইটা কিন্তু সবার জন্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য না। এই কলেমার সাথে ভাব বিনিময় একমাত্র গুরু আর ভক্তের জন্য। কি হ্যাঁ, কথা সত্য কিনা? গুরু আর ভক্তের জন্য, শিষ্যের জন্য না, সেবকের জন্য না, গুরু আর ভক্তের জন্য এই কলেমা দেখা দেখি হয়। কলেমার মূল মাহিত্য জানা, শোনা, দেখা, বোঝা সমস্ত কিছুই হয়। কলেমার স্বাদ, কলেমার গন্ধ, কলেমার মৌসুমী ফল সব কিছুই গুরু আর ভক্তের মধ্যে হয়। যেই মৌসুমী ফলটা একটু আগে বিনিময় হয়ে গেল গুরু ভক্তের মধ্যে। কি এটাও বলেছেন কে? সাধক জালালউদ্দিন খাঁ, 2 চোখের জলার হৃদয়ের টান, তাবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, তোমার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। কি এখানে বলেছে প্রেমের আভাস পায়া তাই মনমোহন গাছতলাই করতেছে রুদন, তার কেটে গেছে সকল বন্ধন, মায়ের কুল অর্থাৎ মায়াকুল সে ছেড়ে দিয়েছে প্রাণের প্রাণ কাছে। কি আবার দেখেন সাধক জালালউদ্দিন খাঁ তিনি বলেছেন, কি বলেছেন? সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঞ্চা সোনা, প্রেমিকের ভঙ্গিতেই যায় সেনা। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে, 2 জনায় এক যোগ হইলে, রাজহংসে পেলে তারে করে এই ঘটনা, চুমুক দিয়া দুগ্ধ খাবে জল সে খাবে না, প্রেমিকের প্রেম মার্কা মারা, ভবে মরে গেলেও তার দম ছুটে না, প্রেমিকের ভঙ্গিতেই যায় সেনা। কি তাহলে ওই রকম রাজহংসের মতো যেই ভক্ত হয়ে গেছে, দয়ালের সঙ্গে মিশামিশি করে ফেলেছে, ও চুমুক দিয়ে দুগ্ধ খাবে জল সে খাবে না, তার কারণ তার মিশামিশি হয়ে গেছে।
এইবার বাকি কথা কলেমার আমি একটি গান করব। সাধক বাবা গহর শাহ, গহর শাহ, দুগ্ধ শাহ, পাঞ্জ শাহ, বেহাল শাহ, আসলে এদের হাওরে গোসাই, এদের তুলনা হয় না। এরা যে কি বাণী লিখেছে, পুরান কিছু সম্বল রাইখা দিছি স্টকে, যে কোন সময় যে কাজে লাগবো তখন খালি বাইর করুম আস্তে আস্তে। আমার এই কলেমানি আর কোনো কথা নয়। আপনারা যারা জ্ঞানী গুণীজন দয়ালেরা হাজির হয়েছে, যেখানে দয়ালেরা হাজির নাজির হয়ে যায় সেখানে আর বলার কোনো ভাষা থাকে না বাবা। গানটা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন যে কলেমার মধ্যে কি ইঙ্গিত দিয়েছে গহর শাহ, তাহলে কলেমা দেখতেও পারবেন, এর ফল স্বাদ গন্ধ সবই পেয়ে যাবেন। আমার পাপি মুখে আমি নরধম অধম, আমি আর কি বলবো। আরশ কুরসি লৌহ কলম জানো তাহার সমান, আপন হাতে পরোয়ার পরোয়ার, কলেমা লেখে আপন হাতে পরোয়ার। ভোকালটা একটু বাড়বে উপরে, হালকা একটু বাড়বে। বসে কলেমা লেখে আরো সেতে, কলম কালি ছিল পাশে জানো তাহার সমাচার। আমার মাওলা কুরসির উপরে বসে কলেমা লেখে আরো সেতে, কলম কালি ছিল পাশে জানো তাহার সমাচার। আপন হাতে পাশে মিলন করো, ফানা বাঁকা সিনে পড়ো, বুঝবে দিলের অন্ধকার বাজার। ফানা বাঁকা সিনে ধরো, দিলের অন্ধকার, ফানা বাঁকা সিনে ধরো, বুঝবে দিলের অন্ধকার। ওরে এই কলেমাতে হরফ পড়ো, সাথে পাশে মিলন করো, ফানা বাঁকা সিনে পড়ো, বুঝবে দিলের অন্ধকার।
প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানাইয়া আতর ভূমি সৃষ্টি করে মাকলুকা বানাইয়া আতর ভূমি সৃষ্টি করে মাকলুকা আরো কিছু বলার আছে, আমার আর কিছু বলার নাই। ওই জায়গায় একটা কথা বলছিলাম, আমার মতো গাধার জন্য ব্যাককেলের জন্য ধাক্কা, জ্ঞানী প্রেমিকের জন্য ইশারা। শুধু এইটুকুই সাধুগুরুর চরণে নিবেদন করলাম। বাকিটা মহাজন সাধক যারা লিখেছেন তাদের উপর নির্ভরশীল হইলাম নাকি, তাদের বাহিরে তো আর না। এইবার যেই ভাবেতে প্রশ্ন ছিল ধর্ম রাজা সরে সুন্দর করে জবাব দিলেন, শুনলাম আমরা মনপ্রাণ ভরে। জবাব শুনে এইবার কিছু কথাই এসে যা, আমি নতুন করে সামনে বেড়ে কিছু জিগাইতে চাই। সেই কথা কি কথা আপনা গোজা নাই, ধৈর্য ধরে বসে থাকবেন, আমি পাই ধরে যাব। তাই আপনারা যদি ভাই গো করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল। তাই আপনারা যদি আরে রাগ এত ব্যস্ত হইস না, আপনারা যদি ভাই গো করে থাকেন আমরা দুইজন মনের মতো গাইতে পারবো খুব। আমি তো তোকে জায়গা মতো নিয়েই দিব, যে চোখে দেখে না ও গাড়ির কোন সিটে বসবো আরে ধরে নিয়ে দেখাই দেওয়ান লাগে এই জায়গায় বয়, খাইতে গেলে ওরা ধরে নিয়ে বসাই দেওয়ান লাগে যে এই জায়গায় বয়। কি তার কারণ ওর দৃষ্টি শক্তি নাই। আমি তো জায়গা মতো নিয়েই দিব, এত উড়াহড়ির দরকার কি? এতই যদি কাশিতে দান নাই আসারি শোনছ না, তাহলে তো তোমরাই গাইতে, আমাকে আর আনতো না। হ্যাঁ হলুদ কাঠ দেখাইলাম, আবার ফাউল করলে কিন্তু লাল কাঠ মাটির বাইরে। সেই প্রশ্ন কি প্রশ্ন আপনারা শুনবেন মন দিয়া,
ওরে নীরবতা পালন করে শুনিবেন বসিয়া গো। ও দরদি, এই নবুয়ত এমন একটা মূল্যবান জিনিস, অমূল্য ধন, অমূল্য সম্পদ। এই নবুয়ত দেখা এক লোক সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছিল। ব্যাপারটা কি? আরেক লোক আমার এই হুজুরের নবুয়ত দেখা একেবারে সারা জীবনের জন্য বোবা হয়ে গেছিল, হাসরের দিনও বোবা হয়ে উঠবে। এটা দলিল প্রমাণ করছে, এটা বিউটির বানোয়ার কথা নয়। আরেক ব্যক্তি আমার হুজুর পাকের এই পবিত্র মহরে নবুয়ত দেখে, অমূল্য সম্পদ দেখে বিনা নিকাশে বিনা হিসাবে তার 14 পুরুষ নিয়া 14 খানোয়াদা নিয়া জান্নাতবাসী হয়েছে। কি 14 খানদান নিয়া জান্নাতবাসী হইল। আরেক লোক এই মহরে নবুয়ত দেখে, পবিত্র বস্তু দেখে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেল, হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠবে। আবার আরেক লোক এই মহরে নবুয়ত দেখে সারা জীবনের জন্য বুবা হয়ে গেল, কাল হাসরের মাঠে সে বুবা হয়ে উঠবে, বধির হয়ে উঠবে। আপনি বলবেন দয়া করে দরদি, এই একই নবুয়ত দেখে 14 পুরুষ জান্নাতি, আরেক লোক হইল অন্ধ, আরেক লোক হইল বুবা। কারণটা কি? এটা কি নবুয়তের কোনো দোষ, না যাদের এই ঘটনা ঘটলো তাদের মধ্যে কোনো ভুল বা ত্রুটি বা দোষ, নাকি ঘটনাটা কি শোনার দরকার আছে না? কি বলেন ভাই আপনারা? হ্যাঁ, এইখানেও একটা মাঝে যা আছে, এই যে আমরা দয়ালের দরবারে আসি, দয়ালের দেখা বিশাল একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই দেখার মধ্যে একটা তারতম্য আছে, ওই নবুয়তের মতো। কি আছে না? অবশ্যই আছে। গেল 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বারে প্রশ্ন থাকবে, ভাই যারা আল্লাহর কুদরতের ধন সম্পদ পেয়েছে, বাহ্যিক জগতের ধন সম্পত্তি তাদের না হইলেও তাদের সারা জিন্দেগিতে কোনো অভাব অনটন হবে না। তার কারণ তারা আল্লাহর কুদরতের ধন পাইছে। কি নবুয়ত কিন্তু সামান্য বস্তু নয়, আল্লাহর কুদরতের এটা দেওয়া নবীদের উপরে। নবুয়ত ব্যতীত নবী হইতে পারে নাই। আমার আপনার কাছে জানার বিষয়, আপনি বলবেন এমন একজন নবুয়ত প্রাপ্ত নবী ছিল, সে একজন বেলায়েতের পীরে কামেলের কাছে গিয়া হাতে হাত রেখে বিনামূল্যে দেহটাকে বিক্রি করেছিল, বায়াত গ্রহণ করেছিল। আমার জানা দরকার নবুয়তের মধ্যে কি এমন অভাব ছিল, কোন বস্তু পাইল না, যে অভাব পূরণ করার জন্য তিনি গিয়ে একজন বেলায়েতের কর্ণধারের কাছে, একজন ওলিয়াল মুর্শিদের কাছে গিয়া তিনি বিক্রি হইলেন, বায়াত হইলেন। কারণটা কি? দরকার আছে না দরদিরা? কি বস্তু পাওয়ার জন্য, যেটা নবুয়তের মধ্যে পাইল না? এটা পবিত্র কোরআন। আমি জানতে চাই দাদা ভাইয়ের কাছে, কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াতে ইহার মূল সারাংশ তাফসীর কি বলেছে? আপনি একটু জবাব করবেন। এই 2টা প্রশ্নই আপনার। বেশি কথা কি বলবো বাবা, আমি 24 তারিখে নূরে পাক মদিনা শরীফ সেই দরবারের বর্তমান শাহজাদা আমার বাজান মহিউদ্দিন চান, এই গেল 24 তারিখে একটা প্রোগ্রামে আসছিলাম আমি রতনপুর। অনেক ভক্ত ওখানে দেখলাম, খুব ভালো লাগলো। আমার বাবাজি মনে হয় আজকে আসে নাই, ভালো লাগলো। সেদিন একটা কথা একটা ভক্তে আমারে বলছিল, কথাটা আমি বলবো না। আমার দাদা হুজুরের ভক্ত হাশেম, আমার কানে কানে এসে একটা কথা বললো, মারে একটা কথা বলি, বলেন। কথাটা যখন আমার কাছে বলল, আমার শরীরটা একটা ঝাঁকি মাইরা উঠল। আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম।
নীরব হয়ে থেকে প্রশ্নের জবাব করে আমি একটু ইশারা দিয়েছিলাম দরদি, বাবারে প্রেম বড় কঠিন ধন, এই প্রেম ছেলের হাতের মোয়া নয়, ইহা হাট বাজারে ক্রয় করার মতো বস্তু নয়। কয়েক হাজার কোটি টাকা নিয়ে গিয়ে যদি কোনো দোকানির কাছে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দোকানি, ওই দোকানির হাতে দিয়ে যদি বলেন 1 কোটি টাকা দিয়া যে আমাকে এক আনা প্রেম দেন, আমি ক্রয় করব, সম্ভব? সম্ভব না। জগতে দয়ালকে যে ভালোবেসেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন রত্ন ঐশ্বর্য কোনো কিছুই চাই না, কিছুই চাই না ভাই। চাই কি যে দয়াল গো, আমি তোমার ওই চরণে যেন একটু জায়গা পাই, তুমি যদি ওই চরণে আমাকে একটু জায়গা দাও, আমি মনে করব পৃথিবীর সবচাইতে নিরাপদ এবং শান্তির জায়গার মধ্যে আমি আছি। এর চাইতে নিরাপদ আর শান্তির জায়গা পৃথিবীতে আর নেই। ওদরদি, এই জগতের বুকে প্রেম করছিল আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার সাথে। কেমন প্রেম করেছিল! গুরুর রঙে রং ধরেছিল, দয়ালের জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে তার প্রাণ পাখিটা চলে গেল, তবু দয়ালের পায়ের জুতা জোড়া ফেলে দিল না, ছেড়ে দিল না। প্রেম করেছিল এই জগতের বুকে বাদশাহ ইব্রাহিম আদম, বলকের বাদশাহী ছেড়ে দিয়ে দয়ালের দরবারে গিয়ে গোলামি করলেন 12 বছর। দরবারে যত রান্না হইতো, যত লাকড়ি লাগতো, সমস্ত লাকড়ি নিজের হাতে কেটে মাথায় করে বোঝাবে এনে দয়ালের দরবারে দিত। লাকড়ির বোঝা যে বলকের বাদশা মাথায় করে নিয়ে আসতে আসতে ক্লান্তি এসে গেছে, একটা গাছের নিচে ওই লাকড়ির বোঝাটা নামিয়ে ওই লাকড়ির বোঝা হেলান দিয়ে বসছে, একটু ঘুমের মতো আসছে, মাথাটা লাকড়ির বোঝা থেকে পড়ে গেছে। হায়রে দয়ালের পরীক্ষা! গুরুর প্রেম করেছিল রাজা হরিশ্চন্দ্র, শশাগর রাজ্যের রাজা ছিল। গুরু কি পরীক্ষা করলো? বলে তোমার কাছে আমার 3টা বস্তু চাওয়ার, যদি দিতে পারো তাহলে তুমি আমার ভক্ত। বলে চান? কয়েক নম্বরে আমি তোমার রাজ্য চাই। বলে দিলাম। কয় আমি তোমার রাজ্যের মধ্যে যা কিছু আছে এখান থেকে তোমাকে একটু ধুলিকণাও নিতে দিব না। বলে আমি নেব না। বলে আরেকটি চাওয়া, রাজ্য দিলে ধুলিকণাও নিবে না। তার ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এটা কি জানো হরিশ্চন্দ্র, দান করলে যে তার দক্ষিণা দিতে হয়। যখনই দানের দক্ষিণা চাইলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে দয়ালের পায়ে পড়ে গেলেন। হুজুর গো, আমার বলতে তার কোনো কিছুই নাই, আমি কেমন করে দক্ষিণা দেব? বলে সেটা আমার জানার বিষয় না, তুমি দক্ষিণা দিবে। গুরু দক্ষিণা দেবার জন্য রাজা হরিশ্চন্দ্র গিয়া বারাণসীর মহাশ্মশানে গিয়া মরা পুরাণের চাকরি নিল। নিজের স্ত্রীকে দিল ঝিয়ের কাজ করার জন্য। একমাত্র পুত্র ছিল রোহিত, তাকে দিল ব্রাহ্মণের কাজে নিয়োজিত করে। ব্রাহ্মণের পূজার ফুল করে তুলে এনে দিল। এমন প্রেম কয়জন করতে পারে বাবারে? এই জগতের বুকে প্রেম করেছিল আমার মাওলা আলী। ওয়াজ করি ওয়াজ মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আলী করিমুল্লাহ ওয়াজহ, পৃথিবীর প্রকৃতির যত সুন্দর রূপই থাকুক না কেন, আমি প্রকৃতির কোনো সুন্দর রূপ আমি দেখতে চাই না। আমি পৃথিবীতে যেদিন যাব, গিয়ে আমি প্রথমে আমি আমার দয়ালের রূপটা, আমি আমার মুর্শিদের রূপটাই দেখতে চাই। আমার
আমার দুই নয়ন মেলে যদি আমার হুজুরের ছবিটা, আমার দয়ালের রূপটা আমি দেখতে পাই, পৃথিবীর আর কোনো কিছু দেখার আমার দরকার নাই, আমি দেখতেও চাই না। কেমন ভালোবেসেছিল বাবা সেই মাওলা আলী। আমার হুজুর যখন, কাফেরেরা ইহুদিরা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, মাওলা আলী দৌড়িয়ে গিয়ে বলল, হুজুর কাফেররা চতুর্দিকে ঘরে ঘিরে ফেলেছে, এই মুহূর্তে আপনি বাহির হয়ে যান, এটাই উত্তম সময়। আমার দরদি বলল, আলী আমি এই মুহূর্তে বের হয়ে যাব, ইহুদিরা তো আমার ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও করবে, ঘরেও ঢুকবে, ঘরে ঢুকে যদি আমাকে না পায়, ওরা মনে মনে ভাববে আমি ভয়ে পালিয়েছি। এটা কেমন হইল? আমার ঘরকে খালি করে আমি কেমন করে চলে যাব? বলে, না হুজুর, ঘর খালি রাখতে হবে না। বলে, তাহলে উপায়? বলে, হুজুর গো আপনি এই মুহূর্তে চলে যান, আপনার বিছানায় আমি শুয়ে থাকবো। যখন এই কথা বলেছে, আমার দরদি আলীর দিকে চাতকের মতো তাকিয়ে আছে। আলী রে, আমার বিছানায় তুই শুয়ে থাকবি, আমাকে মনে করে কাফেররা এসে যদি তোকে মেরে ফেলে। আমার আলী দয়ালের পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর আপনাকে ভালোবেসে আপনার জন্য যদি আমার জীবনটা দিতে পারি, এর চাইতে সৌভাগ্য আর পৃথিবীতে আমার কি হতে পারে? আমার আর কিছু চাওয়ার নাই। আপনার কাছে করজোড়ে মিনতি করি হুজুর, আপনি চলে যান, দেন আপনার গায়ের চাদর, চাদর মুড়ো দিয়ে আমার হুজুরের বিছানার মধ্যে শুয়ে পড়ল। আমার দরদি এক পা যায়, দুই পা পিছনে ফিরে তাকায়, আরে আমার আলীর আমি রেখে গেলাম একা ঘরে, যদি কাফেররা এসে আমার আলীকে মেরে ফেলে। আলী বলে, বান্ধব গো আপনি যান, আমি খুব শীঘ্রই আপনার কাছে আসবো। আলী শিরে পায় চাদর দিয়ে শুয়ে আছে, আর কবিতার সেইভাবে বলে, দয়ালে রে আমার মকবুল সারে, ও দয়া নুরুল ইসলাম শাহ, আমার নূর মোহাম্মদ জানি রে, ও দয়া আমার দরদি বাহির হয়ে গেছে, আলীর হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে। ও দয়াল তুমি ছাড়া আমি কেমন করে থাকবো? তোমার সাথে সাথে যে আমার প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে, আমার তো ভালো লাগে না। একলা ঘরে ঘুম আসে না, একলা ঘরে ঘুম আসে না, একলা ঘরে আমার ঘুম আসে না, বুলবুল বাজা শুইলে বিছাল না রে প্রাণ নাজুরা নাজুরা নীলুয়া তাসে প্রাণ নাজুরা নাজুরা ঘরে ঘুমায়
আমার নূর ইসলাম স্যার, আমার বুলবুল স্যার, তোরা বান্ধব আমার হইয়া জিজ্ঞাস করি মকবুল সারে, ও দরদরে তরিকার ভাই তোরা আমার হইয়া একবার জিজ্ঞাসিবি তারে মকদম সার এত কাটবি রিতার জালা হারাইছে প্রাণের মুর্শিদ রে, সেই তো বুঝে জ্বালা রে জ্বালাই আমার মুর্শিদ হারা পাগল জ্বালা রে, তারাই বুঝে জ্বালা রে জ্বালাই ওরে আমার মকবুল সাহারা পাগল জ্বালা রে, তারাই বুঝে জ্বালা রে জ্বালাই আমার তরিকার ভাই আসো যারা রে, তারাই বুঝে জ্বালা রে জ্বালাই আমার তরিকার ভাই গলার মালা রে, জগতে তার মতো না নাই রে জ্বালাই জগতে মায়ের পেটে ভাই হলে জমি জমার ভাগিরে জ্বালাই রহমান চন্দ্র তরিকার ভাই হইলে হই তোর নিদান কালের সাথী রে জ্বালাই আমার
মোহাম্মদ স্যার বাচ্চু স্যার কোন বনে লুকায়ুরি বাচ্চু স্যাররা তোমার এতিম নূর মোহাম্মদ কান্দে দরদ রে একবার দেখে যাও রে এই জগতে মাতা পিতা নাই যার ঘরে রে, সেই তো বুঝে জ্বালা রে ওরে বাজান নিজে না খাইয়া খানা মা সন্তান রে খাওয়ায় রে জ্বালায়া নূর মোহাম্মদ সান রে হারাইলে বুলবুল সান সেদিন বুঝিবে কি জ্বালা রে এই জগতে এতিমে জানে এতিমের দরদ রে অন্যে তালা রে জ্বালা
অন্ধকে, বোবাকে, আবার 14 পুরুষ জান্নাতিকে এবং বেলায়েতের একজন মুর্শিদের কাছে নবুয়ত হাতে হাত দিয়ে বিক্রি হয়ে গেল। এরা পবিত্র কোন সূরা, কত নম্বর আয়াত? সূরা কাহাফ 65 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেছে। হাদিস বুখারী শরীফ 3402 নম্বর হাদিস পর্যন্ত বর্ণনা করেছে। সেখানে একজন জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে। মুসা নবী বলেছিল, আল্লাহ আমার চাইতে তো এখন জ্ঞানী কেউ নাই। আল্লাহ বলেছিল, তোমার চাইতে জ্ঞানী লোক আছে। কোথায়? যেখানে গেলে মরা জিন্দা হয়ে যায়। তাই মুসা নবী মরা মাছ ভাজা ভাজা করে হারুনকে নিয়ে ছুটলেন নদীর কিনার দিয়া যে ত্রিমোহনা খোঁজার জন্য। একটা পর্যায়ে গিয়া ক্লান্তি এসে গেল, তন্দ্রায় চলে গেল, কিন্তু মরা মাছ তাজা হয়ে পড়ে গেল, সামনে চলে গেছিল। পরে হারুনকে জিজ্ঞেস করলো, মাছ কোথায়? বলে যে 3 মোহনার মধ্যে পড়ে গেছে। আবার ব্যাক করলেন, আইসা সে 3 মোহনার মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে দেখে আরেকটা পৃথিবীর মতো। সেখানে এক ব্যক্তি সিংহাসনের মধ্যে বসা, যে জিজ্ঞেস করলেন যে আপনি কি? আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। তো উনি বললেন, আপনি তো আপনার সাথে থাকতে পারবেন না, আপনি ধৈর্যশীল না। মুসা নবী খুব ঠেলা ছিল। আল্লাহ বলে, তুই যে ফেরাউন আমার কিছু বান্দা আটকায় রাখছে, তুমি ছুটে নিও। মুসা নবীকে যাইতে পারে, গেলেই ফেরাউন খারাপ মানুষ, জিজ্ঞাসা তোর খোদা লম্বা কতটুকু, নাক কেমন, দেহটা কেমন, তুমি আমারে দেখা দাও, আমি যাই। আল্লাহকে আমার দেখা পাইবে না, কয় তাহলে আমিও যাবো না। কারণ আমি হইলাম দৃশ্যে, তুমি হইলো অদৃশ্যে। চেঁচাটা খাইলে তো আমি খামো, তুমি তো আর খাইবে না। আল্লাহর লগে এরকম করতে। আজরাইল এসে আল্লাহ বলে, আজরাইল মুসার কাছে যে যাইবা সাবধানে যাইও, জান আনতে গিয়ে আবার তুই আইও না। আজরাইল কে আমি যেই বড় রংবাজ, আমার চেয়ে আবার রংবাজ কি? তারপরে আল্লাহ কইছে সাবধানে শহীদ আইসা। আইসা বলে, আসসালাম আলাইকুম। মুসা নবীকে, ওয়ালাইকুম সালাম। বলে, আপনি কে? বলে, আমি আজরাইল। আল্লাহ নবী তো ডরাই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাত বুড়ে দেয় আর নেই। আচ্ছা বসো বাবু। যে আমি আজরাইল। মুসা নবী ভয় পাই নাই, কয়তো আজরাইল বসেন, একটু আলোচনা করি। এই ছেলে, এই কি আলোচনা করবেন? মুসা নবী আজরাইলের জিগায়, রুহুটা নিবা কোন দিক দিয়া? কয় আপনার মুখ দিয়ে নিয়ে যাবো। খবরদার, এই মুখ দিয়ে আমি আল্লাহর লগে কথা কই না। কয় তাইলে রুহুটা নেবো কান দিয়া? কয় না, কান দিয়ে আল্লাহর বাণী শুনি। বলে চোখ দিয়ে নিয়ে যাবো? কয় না, চোখ দিয়ে আল্লাহরে দেখি। কয় হাত দিয়ে নিয়ে যাবো? না, হাত দিয়ে তুরাত কিতাব ধরছি। পাও দিয়ে নিয়ে যাবো? কয় না, পাও দিয়ে হাইটে আমি আল্লাহর লগে কথা কই না। তা আজরাইল কইয়া বইছে, যেই বাপ ধরে বই রইছেন, লাগে যেমন আমি নিতে পারব না, যে দিক দিয়ে খুশি লয়ে যাবো। খালি কইছে যে দিক দিয়ে খুশি নিয়ে যাবেন, এমন এক ভূষা আজরাইলের চোখ ডাবাই লাইছে। আল্লাহ বলে, মুসা আমার আজরাইলের এই অবস্থা। আজরাইলের কয় তোমার কি অবস্থা? কয় অবস্থা দেন এই ডিউটি আমি আর করতাম না। একটা সময় আজরাইল নিজে আইসা সামনে দাঁড়াইতো। দাঁড়াইলে ৭২,০০০ রগের টানারা ছুটতে যাইতো, চিৎ করে হতে রৌডা লয়ে যেত। মুসা নবীর এই আমল থেকে ঘুষা খাওয়ার পরে আল্লাহ বলল, ঠিক আছে ডিউটি করো, তোমার কেউ দেখবে না। এরকম ছিল। আল্লাহ বলেছে, আমি মুসা নবীর চাইতে এত স্ট্রং মেজাজ দিয়ে আমি আর কাউকে তৈরি করি নাই। কেন বললাম? এই মুসারে খোয়াজ কেজির কয়, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি কারণ ধৈর্যশীল না। মুসা নবীকে আমার ধৈর্যশীল পাবেন। কয় ঠিক আছে আসেন। এক বাড়িতে গেল, বাড়িওয়ালায় গার দইরা বাড়ি করে দিল। রাস্তার মধ্যে গিয়া ভাঙা দেয়াল খোয়াজ কেজির লাঠি দিয়া সোজা করে দিল। আর একটু সামনে গেছে, ও এখানেই মুসা নবী কইতাছে যে আমাকে থাকতে দেয় না।
ওর ভাঙা দেয়াল আরো ভাঙ গেলাম, এটা সোজা করার দরকারটা কি? খোয়াজ কেজির আগেই কইছিলাম আপনি আমার লগে থাকতে পারবেন না, কয় না থাক থাক, আর কিছু বলবো না। আবার সামনে গেছে, গিয়া দেখে একটা নৌকা, নৌকা দিয়া পার হয়ে নদীর ওই পার গিয়া খোয়াজ কেজির লাঠি দিয়ে নৌকার তলাটাই ফেলাই দিছে। মুসানবে কেমন তেরা মানুষ তো আমার জীবনে দেখিনি। আচ্ছা নৌকাটা দিয়ে পার হইলাম, এটা ছিদ্র করার দরকারটা কি? খোয়াজ খেজির কয় আগেই বলছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি চলে যান। আমি বলে দিই দুইটার বিষয়, কয় না আমি আর কিছুদিন থাকবো। সামনে গিয়ে দেখে অনেকগুলো বাচ্চা, এই বাচ্চাগুলির মধ্যে একটা বাচ্চার লাঠি দিয়ে আঘাত করে মাইরিয়ে ফেলাইছে। মুসানবীকে আর থাকার দরকার নাই, মানুষ খুন, এই খুনির লোক আমি আর থাকবো না। তিনটা ঘটনা কি কেন করলেন আমার বুঝান। বললেন যে এই বাড়িতে ছিলাম, এই বাড়ির ভাঙা দেয়াল সোজা করলাম এই জন্য, যেই বাচ্চারা বর্তমানে বাড়ির মালিক ওর বাবা নাই, চাচা থাকে, যদি কিছুদিন পরে নির্মাণ কাজ করতে যায় দেয়ালের ভিতরে আছে স্বর্ণ মুদ্রা, ওর চাচা পাইলে নিয়ে যাবে, বাচ্চাটা দিবেন, আমি সোজা করে দিলাম, বাচ্চারা বড় হইব, ওর বাড়ি ঘর নিজে নির্মাণ করব, ওর স্বর্ণ হয়ে পাইব। এর জন্য আমি দেয়ালটা সোজা করে দিলাম। এটা তো ভালো কাজ করছেন, আর কি নৌকাটা যে ছিদ্র করে দিলেন। বলে দেখেন গরিব মানুষের নৌকাটা, আমরা তো পার হয়ে আসলাম, একটু পরে ডাকাত দল আসবে, আইসা এই নৌকাটা যে নিয়ে যাবে মালিক আর পাবে না। আমি একটু ছিদ্র করলাম বিদায় নিতে পারবে না, মালিক দুইটা কাটা দিয়া, তার কাটা দিয়া নৌকাটা ঠিক করে বাইতে পারবো। এইটা তো ভালো কাজ করলেন, যে বাচ্চাটারে মেরে ফেললেন। বলে বাচ্চারা বড় হইলে বড় একটা ডাকাত হবে, ওর জন্য এলাকার মানুষ অনেক কষ্ট পাবে, তাই শিশু অবস্থায় ওকে আমি শহীদ করে ফেললাম, ও বিনা হিসাবে ব্যস্ত। মুসানবেক আমি আপনার সাথে থাকবো আরো কিছুদিন। খোয়াজ খেজির কয় আর হবে না, আপনি জ্ঞান পাইলেন কই? পাইলাম কই, দেখে একটা নদী, নদী থেকে একটা পাখি ছোট করে পানি নিয়ে আসে। কইটা কিসের নদী জানেন? বলে না, কইটা এলেমের নদী, আমি এলেমের সাগরেই থাকি, এখান থেকে পাখিটা একটু এলেম নিয়ে আপনার দুনিয়াতে ছড়ায় দেয়, ওখান থেকে আপনারা জ্ঞান অন্বেষণ করেন, আর আমি জ্ঞানের শহরেই থাকি। বলে আমি আরো কিছুদিন থাকবো। বলে আর হবে না। এখন তার কথা হইলো বেলায়েতের মুর্শিদের কাছে হাতে হাত দিল কেন বিউটি সরকার। খোয়াজ খেজুর কিন্তু একজন, সেও একজন নবী, কারণ তার নামের সাথে আলাই ইসলাম। বিউটি সরকার বোন, তিনিও কিন্তু একজন নবী। হয়তো অনেকে বলছে তিনি নবীও না, আবার নবীর চাইতে কমও না, আবার কোন কোন তাফসীরকারকরা তারা বলেছে খোয়াজ খেজুর তিনি আল্লাহ প্রাপ্ত আল্লাহর নবী ছিলেন। নবী হইয়া নবীর কাছ থেকে জ্ঞান অন্বেষণ করছে, এটা আপনার বেলায়েতের কোনো বাহাদুরি নেই। সূরা কাহাফ 65 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত, বুখারী শরীফের মধ্যে লিখেছে 3402 নম্বর হাদিস পর্যন্ত। জন্মভূমির মায়ায় নবী, কেঁদে বুক ভাষায় নবী, কেঁদে বুক ভাষায়। আমি উমরা হজ করতে গিয়ে যেখানে নবীর গুহার মধ্যে ছিলেন, সেই গুহাটার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছে। তারা যে কি কষ্ট দিছে, যখন তিনি জন্মভূমি ছেড়ে যায় 40 জন কাফের আমার নবীকে চারদিক থেকে ঘেরাও করেছিল। আমার আল্লাহ বলেন দোস্ত সূরা ইয়াসিন পাঠ করে ধুলি নিক্ষেপ করে আপনাকে চলে যান, আপনাকে কেউ দেখবে না। এক একজনের সিনা আরেকজনের সিনার সাথে মিশানো। মাওলা আলীকে রেখে আমার নবী চলে যায়। সর্বপ্রথম চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি। আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে টোকার দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেললেন। নবী বলে বকর আমি যে আজকে চলে যাব তুমি জানলে কি করে? আবু বকর বলে নবী গো আজ থেকে 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একদিন আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে। সেদিন থেকে আমি একটি রাত ঘুমাসি না, সদা সর্বদা আপনার পথের দিকে চেয়ে থাকতাম আপনি কখন আসেন। তাই নবী উঁচা একটা টিলার মধ্যে দাঁড়িয়ে বলছিল হে জন্মভূমি, ওরা আমাকে থাকতে দিল না, আমি চলে যাই, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। জন্মভূমির মায়ায় নবী, কেঁদে বুক ভাষায় নবী,
কেঁদে বুক ভাষা নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় পর্বত পাহাড়ে রাতে নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক সাথে রয়ে দয়াময় আল্লাহ হৃদয়ে করুণ কান্নায় নবী ভেসেছে বন্যায় নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক সাথে রয়ে দয়াময় আল্লাহ নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক সাথে রয়ে দয়াময় আল্লাহ নবীকে ডাকে নবীকে ডাকে নবী
যেতে নাহি চায় হইয়া যায় বিদায় নবীজি যেতে নাহি চায় হইয়া যায় ব্যথা বুঝাই কি দিয়া নবীজি কি ব্যথা সকল ছাড়িয়া সে ব্যথা বুঝাই কি ব্যথা বুঝানো না যায় গানের সুরে লতিফ সরকার গায় সে ব্যথা বুঝানো না যায় গানের সুরে লতিফ সরকার আবু বকর সিদ্দিককে নিয়ে সর পর্বত গুহার মধ্যে চলে গেলেন। সেখানে একটা মাকড়সা এসে বাসা বাঁধলেন, একটা কবুতর এসে বাসা বেঁধে ডিম পারলেন, আর একটা গাছের ডালা ঘুরে গুহার মধ্যে চলে আসলো। আর কাফেররা খুঁজতে খুঁজতে বালুর দাগ দেখে দেখে সর পর্বত গুহার মধ্যে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলে, নবী যে কাফেরদের পা দেখা যায়, ওরা 40 জন, আমরা মাত্র 2 জন। আমার নবী বলে, আবু বকর আমরা 2 জন না, আমরা 3 জন, একজন তুমি একজন আমি, আমাদের সাথে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ বলেছে সেখানে আমি জুনুদ বাহিনী রেখেছিলাম। জুনুদ বাহিনী মানে ফেরেশতা বাহিনী, যদি প্রয়োজন হইতে ব্যবহার করত। আর কাফেরেরা চলে আসলো নবীর জানুর মধ্যে। আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের জানুতে মাথা দিয়ে নবী তন্দ্রায় চলে গেলেন। নবীর দেহ ঘুমায়, অন্তর কখনো ঘুমায় না। আর ওখানে ছিল অনেকগুলি সাপের গর্ত। আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে 69টা গর্ত বন্ধ করেছে, কিন্তু একটা গর্ত অবশিষ্ট কাপড় নেই, পায়ের গুড়মুড়া দিয়ে জাতা দিয়া ধরলেন। আর ওই গর্তের মধ্যে ছিল বিষধর সাপ। আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে জিব্বা দিয়া ধাক্কা মারে। আবু বকর বুঝে ফেললেন এই গর্তেই সাপ আছে। তিনি আরো শক্ত করে ধরে রাখলেন। 1 বার 2 বার 3 বার জিব্বা দিয়া ধাক্কা মারে অবশেষে আবু বকর সিদ্দিককে ধ্বংস করে দিলেন। সাপের বিষে সাপ যাদের ধ্বংসন করে, শরীরটা যায় নীলিবর্ণ হইয়া, চক্ষু 2টা তাহার গেছে লাল হইয়া। এইভাবে নবিয়া আমার রইছে শুইয়া, আবু বকর কোলের মধ্যে নবী রইয়াছে শুইয়া। আর সাপের বিষ সমগ্র দেহ গেছে রে জড়াইয়া। এই যে ভাই, এই এটা কেন রে? সকালবেলা কিন্তু পুরস্কার পাবা না। নবীর গানের মধ্যে এরকম করলে কিন্তু খুব আল্লাহ। বসতে বলছি আপনি বসার দেন। নিচে বয়, ভালো করে বয়, বস। আমরা আমাদের জায়গায় থাকি নাকি? চোখের পানিটা গেছে গরম হইয়া। এইভাবে নবী আমার যখন রইছে শুইয়া। আর আবু বকর বলে, বন্ধু রে, আমি তোমার ছেড়ে জন্মের মতো যাই চলিয়া, হয়তো এই দুনিয়া দেখা হবে না, যাব রয়ে ছাড়িয়া। পুলসেরাত কঠিন নিদানে ওগো নবী একবার দেখা দিও।
চোখের পানি যখন আবু বকর নবীর গালেতে পড়িল, আর আমার নবীজি চক্ষু দুইটা দিছে রে মিলিয়া, চাইয়া দেখে ছটফটায় আবু বকর সাপের বিষ লইয়া। নবী বলে, আবু বকর কি হয়েছে? বকর বলে, নবী গো, সাপে আমাকে ধ্বংসন করেছে। বলে, কোথায় সাপ? বলে, গর্তের ভিতরে। বলে, কোন গর্তে? বলে, এই গর্তটা ধরে রেখেছি। বলে, পা উঠাও। কয়, না, আমি মরে যাই, কোনো দুঃখ নাই। আমার হাবিবকে যদি সাপ ধ্বংসন করে, আল্লাহর হাবিব কষ্ট পাবে। 1000টা সবল আমি নিব, আপনাকে নিতে দিব না। আমার নবী বলে, আবু বকর পা উঠাও। একবার সবল দিয়েছে, এটার জবাব দিতে আগে করুক। আবু বকর সিদ্দিক নবীর কথায় পা উঠানোর সাথে সাথে সর্প উঠে গেছে। আমার নবী বলে, সর্পরে আবু জেহেল, ওতবা সাহেবা, ওরা আমার চিনে নাই, তুই কি আমার চিনস না? আবু জেহেল আমার বন্ধু, তুই চিনস না? আমরা আজকে বিপদের সময় জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, এই সময় তুই এত নিঠুর, তুই আমার বন্ধুর গায়ে সবল মারলি। সর্ব বলে, নবী গো, আমি তো সাপ নামে একটা অভিশাপ, আল্লাহ জবান খুলে দিয়েছে যে আমি মুসা নবীর উম্মত। একদিন তৌরাত কিতাব খুলে দেখি আখেরি নবী শ্রেষ্ঠ নবী, ভাবলাম আমার নবী মুসা নবী, এর চেয়ে আবার শ্রেষ্ঠ কি? আমি মোহাম্মদ নামটা কেটে দিলাম, আবার পৃষ্ঠা উঠে দেখি আরেক জায়গায় মোহাম্মদের নাম আমি কেটে দিলাম। কিন্তু তারপরে যেন আমি, আমার চোখে মনে হয় যেন সবই মোহাম্মদ মোহাম্মদ। আমি ভাবলাম আমি মোহাম্মদ নামের সাথে বেয়াদবি করেছি, মুসা নবীর কাছে চলে গেলাম, নবী গো, আমি তো এই নামের সাথে বেয়াদবি করেছি। মুসা নবী বললেন, আমি মুসা নবীর নবী না হইয়া ওই নবীর উম্মত হইতে পারলে জীবন ধন্য হইতে, সেই নামের সাথে তুমি বেয়াদবি করবে। সে যদি ক্ষমা না করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমি বললাম, আমার মুক্তি কিভাবে? বলে, অভিশাপ দিলাম, তুমি সাপ হয়ে থাকো, নবীর মক্কা নগর জন্মগ্রহণ করবে, মদিনায় হিজরত করবে, একদিন এই সর পর্বত গুহার মধ্যে আসবে। তুমি যদি পারো আমার নবীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও, তা নইলে তোমার মুক্তি নেই। নবী গো, প্রায় 4500 বছর যাবত আমি গর্তের মধ্যে আল্লাহর কাছে আয়ু চাইছি, কারণ আপনার কাছে ক্ষমা চাইবো। তাই অনেকগুলি গর্ত করেছি, আপনাকে ডান দিক থেকে দেখবো, আপনাকে বাম দিক থেকে দেখবো, আপনাকে পিছন থেকে দেখবো, আপনাকে সামন থেকে দেখবো, কিন্তু আপনার সাহাবা আবু বকর সিদ্দিক আমাকে উঠতে দেয় না। আমি ক্ষমা চাইবো কিভাবে? তাই বাধ্য হয়ে সবল দিয়েছি। আমার নবীর থুতু ছিল মহা ঔষধ, ওই যেখানে ধ্বংসন করেছে এখানে একটু থুতু লাগিয়ে দিলেন, আবু বকরের বিষ মুক্ত হইয়া আবার নূরের দোহে। কোন কোন মতে বলো ওই সাপ মানুষ হয়ে গেছিল, অথবা আমার নবী হাত বুলাই দিলেন, সে সমগ্র অভিশাপ থেকে মুক্তি পাইলেন। সেই সাপ উপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি ব্যথা লইয়া গেল সে সকল ছাড়িয়া, সে ব্যথা বুঝাই কি দিয়া, সে ব্যথা বুঝানো যায় গানের সুরে, লতিফ সরকার গান। এমন একটা কাজ করলো, কি 14 পুরুষ ভেস্তে যাবে কি? আলী আক্কাস, আপনারা ঘটনাটা জানে, অনেকেই তো দেখছে, অনেকেরা তো 14 পুরুষের কথা বলে নাই। দেখেন আমার দয়াল, যদি বুলবুল শাহ বাজানের কথাই বলি, আজ থেকে 20 বছরের বুলবুল শাহ বর্তমানে বুলবুল শাহ একলা। আবার একটা লোক খেলাফত প্রাপ্ত পাওয়ার আগে একরকম, খেলাফত প্রাপ্ত পাওয়ার পরে আরেক রকম। তা আমার নবীর মোহরের নবুয়ত ছোটবেলা যা ছিল, 40 বছরে যা ছিল, নবী প্রথমে আল্লাহ দুমে তবা গাছের ফুল, তৃতীয় মনাগুলা হার, চৌথায় তারা, পঞ্চমী ময়ূরিনী, ষষ্ঠমী আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমী আব্দুল্লাহ নাসিকা, অষ্টমী মামেনার গর্বে, নবমী ভূমিষ্ঠনী পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। সেখানে আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে আলিঙ্গন করেছে।
একটা গাছের আম ফল, এটা কাঁচা থাকলে এক স্বাদ, এটা পাকলে হয় আরেক স্বাদ, মিডিয়াম। ফুল পাকলে দুধ দিয়ে খায় তখন এইটার সাথে আরেকটা। তা আমার নবী যখন আল্লাহর কুদরতি বদনের সাথে আলিঙ্গন করেছে, আগের নবুয়তের মোহর আর মেরাজ থেকে আসার পরে একটা, তাই শেষ সময় যখন নবীর জীবনের শেষ সময় পরিপূর্ণতা লাভ করেছে, ইসলাম ধর্ম আল্লাহ গ্রহণ করে নিয়েছে, পরিপূর্ণ বিজয়, ইসলামের বিজয় ঘোষণা করেছে। শেষ সময় আলী আক্কাস দেখেছিল, তার মা বলেছিল যদি আমার নবীর মোহর নবুয়ত একবার ভক্তি সহকারে চুম্বন করতে পারো, বিনা হিসাবে 14 পুরুষ জান্নাতে যাবে বা তোমার জীবন ধন্য হবে। তাই সে ছলনা করেছিল। যখন মাওলা আলী ঢোল পিঠায় যে আমার নবীর, বিল্লাল ঢোল পিঠায় যে আমার নবীর কাছে কেউ কিছু পাবে, কেউ ধরে না, দোজাহানের বাদশার কাছে, উনি তো সারা জীবন দিয়েই গেছে, আবার পাবে কি? তখন আলী আক্কাস ঢোল ধরে বলেছিল আমি পাবো বলে কি, যে যুদ্ধের ময়দানে আমাকে 2টা বাড়ি মারছিল, আমি বাড়ি 2টা দিব। হাসান হোসেন গড়ায় গড়ায় চিৎকার করে, আক্কাস আমার নানার গায়ের মধ্যে মাংস কিন্তু নাই, অনাহারে ছিল নানা, তোমারে জানাই আমার এই নানার গায়ের মধ্যে কেমনে দিবা বাড়ি, আকাশ তুমি আমার নানার সাথে দিও না রে। আর এই কয় না, আমি কারো কথা শুনবো না। মা ফাতেমা কাঁদে, মাওলা আলী কাঁদে, আকাশ বলে আমি দিবই। শেষ পর্যন্ত নবী বললেন আসতে দাও, আমার সময় নাই। আমি ছোট করে বললাম, লম্বা কাহিনী। শেষ পর্যন্ত ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢোকার পরে দরজা লাগাই দিলেন যে নবী গো, আমাকে যখন আপনি মারছিলেন তখন আমার গায়ে জামা ছিল না, আপনার গায়ে জামা, তাই জামা নবী খুলে ফেললেন। খুলে ফেলে যখন নবী শুইল, আলী আক্কাস হাতের মধ্যে চাবুক ছিল, ছুঁড়ে ফেলে দিয়া নবীর মোহরে নবুয়তের মধ্যে সবাই চুম্বন করে নবীর চরণে পড়ে গেল। আহা আওয়ালে আখেরে নবী রে নবী জাহের বাতুনে ওরে জাহের বাতুনে এই দুনিয়া সৃষ্টি করলো আমার নবী কারণে রে। আওয়ালে আলী আক্কাস নবীর চরণে চুমা খাইয়া গেছে রে পড়িয়া। নবী বলে আক্কাস বাড়ি মারার সময় গেছে শেষ হইয়া। আক্কাস বলে ওগো নবী আমায় দিবেন ক্ষমা করে, বড়ই অন্যায় করে ফেলেছি আমি ভেবেছি অন্তরে। আমাকে ক্ষমা করে দে। বলেছিল কি ক্ষমা? বলে নবী গো, আমি মায়ের কথায় এসেছি আপনার মোহরের নবুয়ত চুমা খাওয়ার জন্য, আমি খেয়েছি, আমি আর কিছু চাই না। 2টা বাড়ি কেন, 2000 বাড়িও যদি আমার পৃষ্ঠে পড়তো, আমি কি আর প্রতিশোধ দিতে চাইতাম? আমি তো আপনার গোলাম, আপনি আমার মনি। নবী আমার রাহমাতুল লিল আলামিন, তিনি বুঝে ফেললেন যে আক্কাস কি চায়। তাই সেটা হলো আলী আক্কাস, যিনি চুমা খেয়েছিলেন একদম পরিপূর্ণ সময় নবীর শেষ। আরে কথা জিজ্ঞাসা করে, আরে ভুলি নাই তাই মনে পড়ে, আরে কথা জিজ্ঞাসা করে নবুয়ত দেখে অন্ধকে, নবুয়ত দেখে বোবাকে। আমি গত আসরে বলেছিলাম যারা নবীর ওই টিউমার বলেছে, রায় না বলতো নবীর বিশ্রী কুশ্রী। দেখেন একদিন মা মেনার কাছে যখন হালিমা আমার নবীর দিয়ে গেল, তখন হালিমা বলছিল মা গো, এই পৃথিবীর আমার এই তাইবের মধ্যে আপনার সন্তানের মতো এত সুন্দর আর কেউ নাই। তখন মা মেনা বলছিল হালিমা তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে, এই শহরের মক্কানগরের মধ্যে আমার ছেলের সাথে সুন্দর আর কেউ নাই। সাথে সাথে জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে বলে মা গো, আমার যে কত বছর কোনো হিসাব কিতাব নেই, সারা দুনিয়া আমি ঘুরি,
মা আমেনাকে বলে আপনার ছেলের চাইতে এত সুন্দর আমিও কাউকে আর দেখিনি। আমার আল্লাহ বলে জিবরাইল, হালিমা বলছে আমেনা যেভাবে বলছে আমি মাইনা নিছি, কিন্তু তোমারটা আমি মাইনা নেইনি। বলে কি? তুমি বললা তুমি এই পর্যন্ত আমার দোস্তের চাইতে সুন্দর দেখো নি, এইভাবে না, বলো এইভাবে আমি আল্লাহ আমার দোস্তের চাইতে সুন্দর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। সেই নবীরে রায়না বলতো, রায়না অর্থ বিশ্রী কুশ্রী অসুন্দর। তখন আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ মধ্যে আমার না রাসূলের নাম দিল অঞ্জুর না। অঞ্জুর তো সুন্দর, আমার দোস্তের চাইতে সুন্দর আর কেউ না। ইউসুফ নবী ছিল সাদা সুন্দর, আর আমার রাসূল ছিল লাল সুন্দর। মার্কেটের ডিমান্ড কোনটার বেশি, লাল না সাদা? লালের জন্য দুনিয়া পাগল, আর নবীর জন্য তো পৃথিবী সৃষ্টি। তাই যারা নবীকে এইভাবে কটাক্ষ করতো, দুই নয়নে দেখে বিশ্রী বলতো, তার চোখ অন্ধ হয়ে গেছে। মুখে যারা রাস্তাঘাটে বাজারে খালি বলতো নবী টিউমার, যার একটা টিউমার ঠিক করতে পারে না, হ্যাঁ আবার কেমন নবী, ওর মুখের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। মাত্র প্রায় শেষের দিকে আমার বাজানারা এসেছে, দয়ালরা এসেছে, তারাই সব কিছু জানে। আমরা একটু আলোচনা করব। জালালউদ্দিন খার একটা গান আছে, কবি জালালের শুভবাণী, আবহায়াতের পানি দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। সারাবান তৌরা খাইলে যাইবি অমরপুরে, সারাবান তৌরা খাইলে অমর হয়ে যায়, একটাই বেশি না। এই সারাবান তৌরা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। আমি জানতে চাই এই দেহের কোন জায়গায় আছে? একটা পুরুষের জীবনে কত বছর হয়, একটা নারীর জীবনে কত বছর হয়? আসতে আমরা এসেছি। বুলবুল বাজান যদি বলে লতিফ সরকার এক গ্লাস দুধ খাও, দুধ তো সাদা। যদি বলে গাছের মধু আছে, মধু তো মিষ্টি নাকি? যদি বলে হ্যাঁ দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল, যে এক গ্লাস ফ্রিজের পানি খাও, ফ্রিজের পানি তো ঠান্ডা। তাই আমি যাই জবাব করবো, বড় বয়েতি পড়ছো তো, বিউটি সরকার সুন্দর জবাব দেয়, কিন্তু এইবার জবাবটা বোন তুমি দিবা। আর দয়ালের তো জানি, আপনারা বুঝে নিবেন। উনি যদি সরবন্তরা কয় নাকের হিঙ্গেলে একটা কথা দেয়, এই হিঙ্গেল কিন্তু দুধের চেয়ে সাদা না, মধুর চেয়ে মিষ্টি। তার মানে ওনার কথা আর বুঝা নেওয়া মিলল না। কি কথা ঠিক আছে? যদি বলে সরবন্তহুরা, এটা চোখের পানি, চোখের পানি কিন্তু মিষ্টি নেই, এটা একটু কটা কটা নাকি? অর্থাৎ উনি যেইটাই জবাব দেবে, জবাবটা দিবে উনি মিলাই নেবেন আপনারা। আর এইটা আমার বুলবুল স্যার কাছে আছে, আমার মকবুল স্যার কাছে আছে, আমার নূর মোহাম্মদ শাহ বাজানের কাছে আছে। তারা জানে আমরা ভক্তকুল যারা, আমরা যেন তাদের কাছ থেকে জিনিসটা সেবার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, সাধনার মাধ্যমে আদায় করে নিতে পারি। এটা দেহের মধ্যে কোন জায়গায় আছে? ত্রিরতি, সাধারণী, সামাঞ্জা, সামার্থা, এই তিনটা রতির থৈল্যা দেহের ভিতরে আছে। সাধারণী, সামঞ্জস্য, সামার্থা, এই ত্রিরতির মধ্যে মানুষের জন্ম হয় কোন রতিতে? গুরুর জিহ্বার লিঙ্গ, ভক্তের কর্ণ জুনি, এই রতিটা কোন রতি? এই জ্ঞান সন্তান হয় কোন রতিতে? কি ভালো লাগতেছে নাকি? সন্তান তো যে গুরুর জিহ্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জুনিতে সহবত করিতে হবে যাহা বিদ্রোহণ, তাহাদেও সন্তান। এটা কোন রতি? রতি মতি জ্যোতি যদি ঠিক থাকে, ভক্তি। আমার শুধু ওনার কাছে কতগুলি কথা, যে রতি মতি জ্যোতি এই তিনটা আদায় করতে গেলে আমার দয়াল বাবা নূর মোহাম্মদ শাহ বুলবুল শাহ বাবার কাছে, আমার যারা আমরা ভক্তকুল যারা আছি, এই রতি মতি জ্যোতি এটা আদায় করতে হইলে এটা কিভাবে, কোন সাধনার ভিতরে গিয়া এই সাধনাটা পরিপূর্ণ করতে হয়। কথা তো আইতাছে, বলেন বলেন। যারা আল্লাহর ওলিয়া উলিয়া, তারা মৃত্যুর 40 দিন আগে একটা নামাজ পড়ে, ছায়ানুরু নামাজ। যেমন কদম মস্তান বাবা নিজের জানাজা নিজে করছে, নিজের 40, মাফ করবেন, নিজের 40 নিজে করছে। সে কিভাবে জানে যে আমি আর 40 দিন বাঁচবো? একটা নামাজ আছে বেলায়েতে, সেই নামাজটার নাম হলো ছায়ানুর নামাজ। এই নামাজটা পড়লে ছায়ার সাথে
একটা সাধনা করে ছায়াটা বামে থাকলে সে বুঝতে পারে, ডাইনে থাকলে বুঝতে পারে, সামনে থাকলে বুঝতে পারে, পিছনে থাকলে বুঝতে পারে। মাথার উপর যেদিন ছায়াটা চলে আসবে সেদিন জানবে যে ভক্তদেরকে ডাইকা, বাবা রে আমি আজকে যে কোনো সময় বিদায় নিয়ে নিব। এই নামাজটা কিভাবে পড়তে হয়, ছায়ার ডাইনে থাকলে কি হয়, বামে থাকলে কি হয়, সামনে থাকলে কি হয়, পিছনে থাকলে কি হয়, মাথার উপর থাকলে কি হয়, এটা তো আমি বললাম ওই শেষ দিন। এই কথাগুলি আমরা জানতে চাই। সব বাবা জানে, বাবা নূর মোহাম্মদ শাহ, আমার বুলবুল শাহ তারা জানে, আমার মকবুল শাহ জানে। আমরা শুধু শুনবো, কারণ না শুনে যাবো কোথায়? দুনিয়া সংসার মায়ার মধ্যে পড়ে সবই তো খোয়াই লইলাম, যে মোহমায়ার শিকল বাঁধা সবই তো খোয়াইলাম। মা হারাইলাম, বাপ হারাইলাম, ভাই হারাইলাম, সব হারাইলাম। অনেকের ঘরের মধ্যে খাট নতুন, টেবিল নতুন, মোবাইল নতুন, কম্পিউটার নতুন, পুরাণের মধ্যে খালি মায়ার বাবায়। ভালো ঘরের বউ আছে, আবার অনেকগুলি বেজাত আছে। জামাই রে কয় তোমার মা বাবা খালি খক্কর ফক্কর কাশে, এত সুন্দর বাড়ি ঘরের মধ্যে এতিমখানা নিয়ে দিও। আছে না এরকম? এতিমখানা নিয়ে যায়, নিয়ে দিয়ে এসে। কিন্তু একটা কথা বলে রাখি, যেই ঘরের মধ্যে মা আর বাবা থাকে না সেই ঘরে আল্লাহর রহমতরা থাকে না। দুইটা ছায়া, একটা রহমতের ছায়া, একটা গজবের ছায়া। যেদিন মা বাবা চলে গেছে আপনার রহমতের ছায়া না চলে গেছে, রহমতের ছায়া যাইতে দেরি, গজবের ছায়া ঢুকতে আর দেরি নাই। আর গজবের ছায়া যখন ঢুকবে আপনার ঘরের স্ত্রীর সাথে আপনার সাধারণ বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাগিয়েই থাকবো, ঘরে শান্তি নেই। কেউ পুরুষ মানুষ রাগের চড়ে দুই একটা থায় তারপর মাইরেই বলে, কিন্তু যেই ঘরে মা বাবা থাকে না ঘরের বউ উল্টা কিন্তু মাইরা দেয়। বুড়া হইল শ্বশুর শাশুড়ি যদি ঘরের মধ্যে থাকে একটা ভয় থাকে, একটা বটবৃক্ষ আছে, কিন্তু যখন মনে করে কেউ নাই ঘরে শ্বশুর শাশুড়ি, তখন স্ত্রীও মারে। বাইরে পকেটের টাকা চোরে চুরি করে নিয়ে গেলে মাইক দিয়া চিল্লায় বলা যায় আমার টাকা নিয়ে গেছে। ঘরের স্ত্রী যদি কোনো দিন কোনো সন্তানের গায়ে হাত তোলে, সেই কথা কারো কাছে লজ্জায় বলতে পারে। এই দুঃখ নিয়ে যদি কোনো বন্ধুর কাছে বলে, বন্ধুরা আবার কাটা গায়ে লেবুর রস দেয়, বেটা তোরা আগেই তো না করছিলাম, এই কাজ করিস না। কিন্তু একটা মানুষ যত কষ্ট পাক, যত দুঃখ পাক, পৃথিবীর আর কোথাও নাও গেলে মা বাবার কাছে কিন্তু চলে যায়। মা ছেলের মুখ দেখে বুঝে ফেলেছে, বাবারে তোর সংসারে মনে হয় চুলা জ্বলে না, তুই খাস নাই। না মা আমি খাইছি। আরে বাবা তোরে তো আমি গর্বে রাখছিলাম, আমি তো জানি তুই আজকে সারা দিন উপবাস, তোর ঘরে খাবার নাই, সবাই খাইলো তুই খাস নাই, ওই যে মনের দুঃখ। মা বাবা বলে তোর সুখের দিকে চাইয়া, তোর মুখের দিকে চাইয়া আমরা যদি থাকি, বৌমা তোর সাথে ঝগড়া করে যাতে তোর আর ঝগড়া না হয়, তোরে রেখে আমরা চলে এসেছি তোর সুখের জন্য। বাবা তুই কি সুখী আছিস? শিশুকালে ভালোবাসারে মাই কইছি